আপনার আহলে বাইত মানেন কি মানেন না? পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? যে ব্যক্তি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে না, ধারণ করে না, সে মুমিন তো পরের সাবজেক্ট, আমি তারে মুসলমানই মনে করি না। কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না? পরক হালকা বৃষ্টি পড়তেছে, পরক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাআল্লাহ। কবি বলতেছে, হায় রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দৌড়লি, হায় রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো, তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালুর মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন, আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন, সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না, মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন চিল্লা জ্ঞান এতে হয়ে যায়, কালকার ভাবনা সাউন্ড লাগতো না, মারহাবা জোরে কোনো গেলে। আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারে দিমু? আমাদের প্রশাসন স্যার আসছেন, আইন একটু হাত মিলাই দিন। কেন আছেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই সোনাঘাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। যাচ্ছ নারঘাটের, এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশাল রহমাতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক, কথা কোন? পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। 5টা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়েছে। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না, সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল কথা বলতেছি বুঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নবী, আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হে বন্ধু আপনি বলুন, জাস্ট ইউ সে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গেছে,
তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মোবারক দিয়া। তায়েফের যুবক যুবক পাগলগুলো, যুবক যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলায় ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মোবারকের মধ্যে একটা চাদর মোবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেয় নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মোবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মৌলা আলীর নাম মৌলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিবরাইল রে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কথা বলছো সুবহানাল্লাহ। কি রাখছে? নারায়ে তাকবীর। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আসুন দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কি না বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন।